আমরা এখন কলার কবিতার সামারি পড়ব। দ্য কলার প্রেজেন্টস দ্য রিবেলিয়াস ফিলিংস অফ দ্য পোয়েট অ্যাবাউট হিজ রিলিজিয়াস প্রফেশন। এই কলার, এটি কবির যেই রিলিজিয়াস প্রফেশন ছিল তার যেই ফিলিংস সেইটাই উপস্থাপন করেছে। এই কবিতায় কবি ছিলেন একজন পাদ্রী, তো এ কারণেই তিনি এই ধর্মীয় পথে থেকে থেকে তার মধ্যে একটি হতাশা বা একাকিত্ব কাজ করত, আর এর কারণেই তিনি এই সব দুনিয়ার যে সৃষ্টিকর্তার প্রতি রুলস বা নিয়ম কানুন মেনে চলতে হতো এগুলো তিনি ত্যাগ করে তিনি ডাবল প্লেজার এনজয় করতে চেয়েছিলেন। অ্যাজ এ প্রিস্ট হি হ্যাজ টু গিভ আপ ওয়ার্ল্ডলি প্লেজার। কবি যেহেতু একজন প্রিস্ট ছিলেন, আর এই কারণেই কবিকে এই ওয়ার্ল্ডলি প্লেজার ত্যাগ করতে হয়েছিল। In a religious mood, the poet declares that he will no longer follow the path of God. আর এক পর্যায়ে গিয়ে তিনি এইটা ঘোষণা করলেন যে তিনি আর কোনোভাবেই সৃষ্টিকর্তার পথ অনুসরণ করবেন না। He wants to be free like a road, wind and stream. তিনি রোড, ওয়াইন্ড এবং স্ট্রিমের মতো ফ্রি হয়ে জীবনযাপন করতে চেয়েছিলেন। He has no pleasure in his life now. কারণ তিনি প্রিস্ট, এর কারণে তার জীবনে কোনোই প্লেজার নেই। অ্যান্ড হি ডিসাইড টু এনজয় ডাবল প্লেজার ইন দ্য ফিউচার। আর এ কারণেই তিনি সামনের দিনগুলো ডাবল প্লেজারে এনজয় করতে চেয়েছিলেন। অ্যাজ দ্য পোয়েট ওয়াজ আর্গুইং অ্যান্ড বিকামিং অ্যাংরিয়ার। আর যখন কবি বারবার তার হতাশা এবং তার যে ক্ষিপ্ততা প্রকাশ করতেছিলেন, এ টেন্ডার ভয়েস রিবিউকড হিম অ্যান্ড সেইড, মাই চাইল্ড ডু নট বি রাশ। তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি টেন্ডার ভয়েস, আওয়াজ কবির প্রতি আসলো এবং সেখানে কবিকে মাই চাইল্ড বলা হলো এবং আরো বলা হলো যেন তিনি হতাশ না হন। দ্য পোয়েট অ্যাট ওয়ান্স রেসপন্ডেড টু দ্য ভয়েস অ্যান্ড সেইড, মাই লর্ড আই এম স্টিল অ্যাট ইয়োর সার্ভিস। এই আওয়াজ শোনার পরপরই কবি সৃষ্টিকর্তার আওয়াজের প্রতি সাড়া দিলেন, এই বলে যে হে মাই লর্ড, আমি এখনো আপনার সার্ভিসে আছি, আমি আপনার পথ বা আমি আপনার রাস্তা ত্যাগ করি নাই। ইন দিস ওয়ে দ্য পোয়েট রিসলভ হিজ কনফ্লিক্ট। আর ঠিক এইভাবেই কবি তার মধ্যে যে এই কনফ্লিক্ট ছিল সেইটার সমাধান করেছিলেন।